আমরা অবাক হয়ে দেখছি যে কুচবিহার জেলার দিনহাটা 2 নম্বর ব্লক চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুটির এক বাসিন্দা, তার নাম হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী। তিনি শিডিউল কাস্ট রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তাকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের থেকে কামরূপ জেলার এসপি নোটিশ পাঠিয়েছেন যে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে 1966 থেকে 1971 সালে তিনি যে ভারতবাসী, তিনি যে ভারতবর্ষে আছেন সেই সব ব্যাপারে সব নথি জমা দিতে হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে তার জন্ম হচ্ছে 1975 সালে। 1975 সালে যার জন্ম, তাকে 1966 থেকে 1971 সালের নথি জমা দিতে বলা হয়েছে। কয়েক পুরুষের বাস এই সাদিয়ালের কুটি গ্রামে। জীবনে কখনো অসমে পা দেননি। তার সাথে সরাসরি আমার কথা হয়েছে। সাংবাদিক বন্ধুদের তিনি বলেছেন যে জীবনে অসমে পা দেননি, তাকে অসম সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। আমরা এটা মনে করি যে নানাভাবে বাঙালিদের ওপর কেন্দ্রের বিজেপি সরকার, বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার, তারা অত্যাচার চালাচ্ছেন, মানসিক নির্যাতন চালাচ্ছেন, একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে। এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ উত্তম কুমার ব্রজবাসীও ছাড় পাননি। আমরা একটা পরিষ্কারভাবে কথা বলি, এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। শুধু রাস্তায় নেমে প্রতিবাদ করা নয়, সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এবং একজন বাঙালি, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, তিনি রাজবংশী হন কি অরাজবংশী হন, কাউকে যদি ভারত থেকে বিতাড়িত করবার অনুপ্রবেশকারী হিসেবে অকারণে অন্যায়ভাবে চিহ্নিত করে তাদেরকে যদি পুশব্যাক করবার কোনো চক্রান্ত কেন্দ্রের সরকার বা অন্য কোনো রাজ্য সরকার এখানে এসে করবার চেষ্টা করে, আমরা সর্বতোভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করব। একজন বাঙালিকেও কেউ এখান থেকে তাড়াতে পারবে না। যারা বাঙালিদের এখান থেকে তাড়াবার চক্রান্ত করবে, তাদেরকেই বাংলার মানুষ বাংলা ছাড়া করবে, এই বিশ্বাস আমাদের আছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে রাস্তায় নামবার জন্য আমরা আবেদন করছি।